আসসালামু আলাইকুম, মারিয়ামস খান কিচেনে স্বাগত। আজকে নিয়ে আসলাম সিম ভর্তা। এই ভর্তাটা খেলে মাছ মাংসের কথা একদম ভুলেই যাবেন। এটা খেতে অসাধারণ। এক প্লেট ভাত এভাবেই নিমিষ হয়ে যাবে। তো কথা আর বাড়াবো না, চলে যাব মূল উপকরণে। এখানে আমি 100 গ্রামের মতো সিম নিয়েছি। এটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর মাঝারি সাইজের 2টা আলু কেটে নিয়েছি। তো এটা এখন আমি সিদ্ধ করে নিব। চুলায় বসিয়ে দিয়েছি। এর জন্য দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পানি। পানিটা কমিয়ে দিতে হবে, সিদ্ধ হওয়ার সাথে সাথে যেন পানিটা টেনে যায়। আলুটা আমি একদম পাতলা করে কেটেছি, এই যে তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য সিমের সাথে। তো এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব, সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। আমি এই ভর্তাটা যেভাবে করেছি সেভাবে চেষ্টা করবেন ভর্তাটা করার জন্য। নিশ্চিত করে বলছি, এই ভর্তাটা খেতে অসাধারণ। তো মাঝখানে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি ঢাকনাটা উঠিয়ে। এখনও সিদ্ধ হয়নি, আর কিছুক্ষণ জাল করে নিব। দেখুন পানিটা একদম টেনে গেছে, আর সিম আলু আমার দোনোটাই সিদ্ধ হয়ে গেছে। পানিটা একদম টেনে গেছে। তা এখন আমি এখানে তেল দিয়ে দিব, সরিষার তেল 2 টেবিল চামচের মতো। এটা দিয়ে ভাজা ভাজা করে নিব। এতে ভর্তাটা স্বাদ দ্বিগুণ হবে। অবশ্যই সরিষার তেলটা ব্যবহার করবেন। সরিষার তেল দিয়ে যে কোনো ভর্তা করলে খুব ভালো লাগে। নাড়াচাড়া করে যেতে হবে, নাহলে নিচে লেগে যাবে। তা একদম আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার চুলা থেকে নামিয়ে নিব। তার একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এর ভিতর দিয়ে দিব আরও 2 টেবিল চামচের মতো তেল। তা এর ভিতর আমি দিয়ে দিব 4-5টা কাঁচামরিচ। তা ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন, যে যেরকম খান। আর এখানে আমি বড় সাইজের একটা রসুন ছুলে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে। তো দিয়ে দিলাম প্যানে। তো 2টা উপকরণ আমি ভালোভাবে ভেজে নিব। তো এটা আমার ভাজা হয়ে গেছে, এক সাইডে রেখে দিলাম। আর এর ভিতর দিয়ে দিলাম কিছু ধনিয়া পাতা। তো এটাও আমি টেলে নিব। ধনিয়া পাতাটা, কাঁচামরিচ, রসুনটা ভাজা হয়ে গেছে। এর ভিতর দিয়ে দিলাম 2টা বড় সাইজের পেঁয়াজ। এটা আমি হালকা করে ভেজে নিব। আপনারা চাইলে পেঁয়াজটা নাও ভেজে দিতে পারেন, কিন্তু আমার মনে হয় পেঁয়াজটা ভেজে দিলে ভর্তাটা খেতে ভালো, একটা সুন্দর একটা ফ্লেভার আসে। তো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবার সবগুলো উপকরণ নামিয়ে নিব। আবারও চুলায় প্যান বসিয়ে 1 টেবিল চামচ সরিষার তেল দিয়ে একটা টমেটো আমি 2 টুকরা করে ভেজে নিচ্ছি। শিলপাটায় সিম আর আলু এখন আমি বেটে নিব। তো সিম আর আলু আমার বাটা হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম টমেটো আর কাঁচামরিচ, ধনিয়া পাতা, রসুন। এগুলো আমি বেটে নিচ্ছি। তো সবগুলো আমার বাটা হয়ে গেছে। তো সুন্দর করে কাশি আমি একসাথে করে নিব। এই শিলপাটার ভর্তাটা খেতে কিন্তু খুবই মজা। তো দিয়ে দিলাম সেই ভাজা পেঁয়াজটা, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর দিয়ে দিলাম লবণ। প্রথমে আমি কোনো লবণ দিইনি এখানে। তো লবণ দিয়ে পেঁয়াজটা আমি হাত দিয়ে একটু ডলে নিচ্ছি।
যাতে পেঁয়াজটা সফট হয়ে যায়। তো সবগুলো একসাথে এবার মিশিয়ে নিচ্ছি। আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ভর্তাটা করে একদিন খেয়ে দেখবেন, আমাকে কমেন্টে জানাবেন। তো সবগুলো মাখা আমার হয়ে গেছে। এর ভিতর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। তো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তেলের সাথে। এখন শীতের সিজন, সিম কিন্তু পাওয়া যায়। তো ভর্তাটা আমার হয়ে গেছে, নামিয়ে নিয়েছি একটা বাটিতে পরিবেশন করার জন্য। তো আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।